মধ্যবিত্ত শ্রেণী আমাদের সমাজের মেরুদণ্ড। তারা কঠোর পরিশ্রম করে পরিবারকে ভবিষ্যতে স্বাচ্ছন্দ্যময় একটা জীবন দেওয়ার জন্য, কিন্তু তারা অনেক সময় অর্থনৈতিকভাবে ফাঁদে পড়ে যায় আর এই ফাঁসজাল থেকে কোনোভাবেই বেরোতে পারে না। যতই বেরোনোর চেষ্টা করে ততই আরো আটকা পড়ে যায়। তার প্রথম এবং প্রধানতর কারণ হচ্ছে উচ্চবিত্ত মানুষদের মতো লাক্সারি জীবনযাপন করা, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, রেগুলারের খরচ বৃদ্ধি করা। আর তার ফলে তারা ভবিষ্যতে গিয়ে একটা পরিবারকে নিশ্চিন্ত করার বদলে ফাঁদে পড়ে যায়। বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে এডুকেশন লোন, কার লোন, হোম লোন থেকে শুরু করে বাচ্চাদের প্রাইভেট স্কুলে পড়ানো, এই খরচগুলো দিনে দিনে খুব বাড়ছে। তার প্রথমতর কারণ হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষদের মধ্যে এখন দেখানো ব্যাপারটা, আর যার ফলে মাসের শেষে তাদের হাতে ইনভেস্ট করা তো দূরে থাক, কোনো সেভিংসও থাকে না। মধ্যবিত্ত পরিবারের মানুষদের জেনারেলি ইনকাম খুব লিমিটেড হয় এবং তাদের গ্রো খুব কম হয়, কিন্তু এইসব ফাঁদে পড়ে গিয়ে পরবর্তীকালে তারা আর এগিয়ে চলার কোনো সুযোগই পায় না। মধ্যবিত্ত পরিবার খুব অপ্রয়োজনীয় খরচে জড়িয়ে পড়ে, যার ফলে একটা সময় গিয়ে দেখা যায় তাদের মান্থলি ইনকামের বেশিরভাগ টাকাটা ওখানে বেরিয়ে যাচ্ছে। মানে তাদের সঞ্চয়ের সম্ভাবনা খুব কমে যায়। যেমন চিকিৎসা খরচা, গাড়ি মেরামতি কিংবা বাড়ি মেরামতি, এইসব খরচ দিতে দিতে মাসের শেষে তাদের হাত খালি হয়ে যায়। আরও একটা কথা মধ্যবিত্ত ফ্যামিলিতে খুব শোনা যায়, সেটা হচ্ছে বেশিরভাগ সময় স্বামীরা স্ত্রীকে বলে আমি ইনকাম করছি, তোমার করার দরকার নেই। কিংবা কখনো কখনো দেখা যায় স্ত্রীরা নিজেরাই চাকরি করার জন্য উদ্যোগী হন না। তার ফলে পরিবারের প্রত্যেকের ভার একটা মানুষের কাঁধে এসে পড়েছে, স্ত্রী, পুত্র, সন্তান এবং তার মা বাবা সবাই। আরো একটা কথা, সেটা হচ্ছে ছেলেরা বংশের প্রদীপ। তাই ছেলে না হওয়া পর্যন্ত যদি 4টে মেয়ে হয় কিংবা 5টা মেয়ে হয় কোনো অসুবিধা নেই। 10-12 জনের পরিবারের বোঝা একটা মানুষের ওপর পড়ে আছে। আর একটা ব্যাপার চলে, সেটা হচ্ছে কম্পেয়ার করা। আমার বন্ধু গাড়ি কিনলো, আমি কিনতে পারলাম না। আমার বন্ধু ফ্ল্যাট বুক করলো, কিন্তু আমি করতে পারলাম না। অথচ আমার বন্ধুর আর আমার স্যালারি একই, কিন্তু আমি একবারও এটা হিসাব করে দেখলাম না আমার বন্ধুর পরিস্থিতি আর আমার পরিস্থিতি কি। দেখুন নিম্নবিত্তদের, তাদের দেখানো ব্যাপারটা কখনো ঘটেনি। তারা না জামা কাপড়ে না কোনো কিছুতে, তাদের লোক দেখিয়ে আইফোন কেনা, আইপ্যাড কেনা কিংবা স্মার্ট ওয়াচ কেনা, ম্যাকবুক কেনা, এগুলো তো নেই। স্বামী রোজগার করলেও তাদের স্ত্রীরাও রোজগার করে, এমনকি সন্তান সন্ততিরা একটু বড় হয়ে গেলে তারা পর্যন্ত রোজগার করে। আর বাবা মা যতদিন না পর্যন্ত বয়স হয়ে যায় তারা প্রত্যেকে কাজ করে যায়, কেউ কারোর ওপর নির্ভরশীল নয়। শেষে গিয়ে দেখা যায় নিম্নবিত্তরা একসময় মধ্যবিত্তদের থেকে বেশি টাকা সঞ্চয় করতে পারছে এবং তারা ভবিষ্যৎটাকেও সিকিউর করে ফেলছে। ভালো একটা বাড়ি কিনে নিচ্ছে, বাচ্চাদের সরকারি স্কুলে পড়াচ্ছে, তাদের না ইএমআই এর টেনশন আছে, না ধার নেওয়ার টেনশন আছে, কোনো কিছু। আর সেখানে তো কেউ কারোর ওপর ডিপেন্ডেন্টই নয়। অথচ আমরা মধ্যবিত্তরা যদি বন্ধুর দেখা দেখি না কার কিনতে যেতাম, না ফ্ল্যাট বুক করতে যেতাম, আইফোন, আইপ্যাড কিংবা দৈনন্দিন খরচ খরচা বাড়িয়ে দিতাম, তাহলে কিন্তু আমাদের টেনশন নিয়ে ঘুমাতে যেতে হতো না। ইএমআই এর বোঝা মাথার উপর চেপে বসতো না। আজকে মান্থলি ইনকাম বন্ধ হয়ে গেলে কালকে কি খাবো সেটা চিন্তা করতে হতো না, কারণ আমাদের সঞ্চয় তখন থাকতো হাতের কাছে। তাই জন্য লোকে আমায় কৃপণ বলুক না, কি যায় আসে, লোকে বলুক না তোমার হাত দিয়ে টাকা গলে না, থাক বলুক। না হলে বন্ধুদের কথা শুনে চললে কিংবা প্রতিবেশীদের কথা শুনে চললে একটা সময় মাঝ রাস্তায় আমাকে থাকতে হবে।
আর তখন দেখবো পাশে কেউ নেই, আমি একা দাঁড়িয়ে।